আমার মায়ের লাস্টে যেন আমরা পাই 11,600 দিনের লক্ষ লক্ষ টাকা দানা। আমরা কিভাবে দানা শোধ দিয়ে আবার এই টাকা পূরণ করব? টাকার অভাবে সৌদি আরব থেকে জাকিরের লাশ আনতে পারছে না পরিবার। 9 মাস আগে সৌদি আরব গিয়েছিলেন লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের সেকেন্দারকান্দি গ্রামের মোহাম্মদ জাকির হোসেন। সেখানে ফ্রি ভিসায় চালক হিসেবে কাজও শুরু করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আল দোয়াদমি এলাকায় নিজ গাড়ি চালানোর সময় ব্রেক ফেল করে সড়কে মারা যান তিনি। তার লাশ এখনও সৌদি আরবের আল দোয়াদমি জেনারেল হাসপাতালের হিমাঘরে আছে। প্রায় 11,600 দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকার অভাবে তার লাশটি দেশে আনতে পারছে না তার পরিবার। নিহত মোহাম্মদ জাকির হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন হাজিমারা আশ্রয়নের পাশে রুস্তম আলী সিকান্দারের তৃতীয় ছেলে। তারা 4 ভাই ও 1 বোন। নিহত জাকিরের স্ত্রী ও 5 মাসের এক শিশু সন্তান রয়েছে। জাকিরের পরিবার জানায়, বহু টাকা ঋণ করে এবং জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠানো হয়েছে। এখন তার লাশ দেশে আনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই তারা প্রশাসন এবং বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করছে। আমার ভাই বিদেশ গাড়ি কিনবা মতো সহায়তা চাইছি। আমি টাকাটাকে উঠে দিছি। ওই দেশের 9.5 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের গাড়িটা কিনছে। কেনার পরে মানে মাসখানিক 1.5-2 মাস চালাইছে। পরে চালানোর পরে ওর নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন 20 দিন হয়েছে। আমরা ওই দেশের কাগজপত্র কিছু পাইছি। এখন আমরাও লাশ আনানোর ব্যাপারে আবেদন করছিলাম ওই প্রবাসী কল্যাণে। ওনারা দরখাস্ত পাইছে, ওটা পাঠাই দিয়েছে, কিন্তু ওনারা আমার কোনো আশ্বাস দেয় নাই। আমরা ওই দেশের আলাপ করছি, ওই দেশের দূতাবাসে কাগজপত্র লেগে গেছে। আর 11,600 দিনের চাইছে। এখন স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার আমার মায়ের লাস্টে যেন আমরা পাই 11,600 দিনের লক্ষ লক্ষ টাকা দানা। আমরা কিভাবে দানা শোধ দিয়ে আবার এই টাকা পূরণ করব? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ, আমার মায়ের লাস্টে যেন বাংলাদেশে আসে। এটাই, আর কিচ্ছু চাই না। আমরা তার সহায়তা চাই। আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ করলাম। এ বিষয়ে রায়পুর উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার বলেন, বিদেশ থেকে ওই যুবকের লাশ আনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু টাকার অভাবে পরিবারের লোকজন ওই যুবকের লাশ আনতে পারছে না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।